হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা পিকেতে নামবো, পিকেতে নেমে গেম প্লে করবো। বলতে বলতে অলরেডি আমরা গেম প্লে শুরু করে দিয়েছি। দেখি প্রথমে আরে ভাই, এনিমি বলতে যাই, এনিমি হচ্ছে দুইটা। এনিমিকে শট দিছি কিন্তু দুইটার একটাও মরে নাই। আকাশ থেকে ও মাই গড, একদম উড়ন্ত অবস্থায় হেডশট লেগে গেছে। এটাকেই গেমের থাম্বেল হিসেবে ধরে দিব, গেমের থাম্বেল রেডি। তো আরেকটাকে ড্যামেজ দিছি, এইটাও মরে নাই। অলরেডি আমার দুইটা টিমমেট মরে গেছে। তো এই যে একটা ডাউন হয়েছে, এটাকে ক্লিয়ার করে নিই। পাশে আরেকটা এনিমি, এটাকে শর্ট দিছি কিন্তু এটা কভারের মধ্যে চলে গেছে। তো দেখি মারতে পারি কি না। এদিকে সাইডে ঘাস হয়ে কভার নিচ্ছি, কভার নেওয়ার চেষ্টা করতেছি। এই এনিমিটাকে মারছি কিন্তু লাগছে না, বুঝলাম না। আমার সামনে অলরেডি দুইটা এনিমি, তো একটু কভার নিই। এটা ফ্রি কিল ছিল কিন্তু ফ্রি কিলটা নিতে পারিনি কারণ আমার অ্যামো শেষ। তো আমি অ্যামো কিনে নিচ্ছি, আর অ্যামো কিছুটা কিনে নিলাম। তারপরে আমার ফ্রি কিলটা নিতে যাই, দেখি যে ওইটাকে একদম ক্লিয়ার করে দিছে। এদিকে আমার দুইটা টিমমেট আগেই মারা গেছে। আমি ছাদের উপরটাকে হেডশট দেওয়ার জন্য জুম করে রাখছিলাম, কিন্তু সাইডে গাড়ির আওয়াজ পেয়ে আমি ওইখান থেকে সরে পড়ি, কভারে যাই আবারও। তো এই যে থেকে আসছে ওইটা মনে হয় আমাকে দেখেই নাই, ওখানে লোড করছে। তো আমি আবার ছাদের উপরের এনিমিটাকে ড্যামেজ দিচ্ছিলাম। তো নিচের এনিমিটাকে দেখে একটা যেই সাথে সাথে নক হয়ে গেছে। এবার উপরের ওইটাও নক। অলরেডি আমার পিকে থেকে 4টা কিল করা হয়ে গেছে। তো আমার টিমমেট তিনটাই এলিমেন্ট হয়ে গেছে। তো আমাকে এখন রিভাইভ দিতে হবে। আমার কাছে টোকেনও নাই যে ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ দিব। তো আমি এখান থেকে জিপটা নিয়ে যাচ্ছি, জিপটা নিয়ে তারপরে লাভে বসবো। লাভে বসে ওখান থেকে ওদেরকে রিভাইভ দিয়ে দিব। তো এখানে রিভাইভ দিতে এসে দেখি সামনে একটা এনিমিটাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে 150-এর ড্যামেজ লাগছে। তো আমি গাড়ি থেকে না নেমে রিস্ক নিলাম না, রিস্ক না নিয়ে ভাবলাম গাড়ি দিয়ে আর একটা ধাক্কা দিই, কিন্তু এনিমিটা রুমের মধ্যে চলে গেছে। যেহেতু আমার 3টা টিমমেটই এলিমিনেটেড হয়ে গেছে, সেহেতু আমি কোনো প্রকার রিস্ক নিতে চাই না, কারণ রিস্ক নিলেই এইখান থেকে আমাদেরকে মারা যাইতে হবে। তো আমি জানি উপরে এনিমিটার ঘরের মধ্যে যাই, উপরে জানলার ওখানে বসবে বলতে জানলার ওইখানেই আসবে যাতে আমাকে মারতে পারে। তো আমি এখানে লাভে বসে কভার নিছি, কভার নিয়ে উপর থেকে মারছি, 3 শটেই ডাউন হয়ে গেছে এনিমিটা। তো আমি এখান থেকে আমার টিমমেটদেরকে রিভাইভ দিব, রিভাইভ দিয়ে তারপরে অন্য কোথাও যাব। আমার টিমমেটদেরকে রিভাইভ দেওয়া কমপ্লিট। তো আমি একটু সামনে আগাই যাব। আরে ভাই, প্রচুর পরিমাণ নেট সমস্যা করতেছে নাকি গেম নতুন আপডেট দেওয়ার কারণে মাঝে মাঝে গ্লিচ দিচ্ছে, গ্লিচ দিয়ে 2-1 সেকেন্ডের জন্য দাঁড়াই যাচ্ছে, বুঝতে পারছি না। তো এই যে সামনে এনিমি ফাইট করতেছে, তো আরেকটা এনিমি নক করে দিছি, একটাকে নক করে দিছি, আর একটা ওইখানে হচ্ছে ফ্রি কিল ছিল, তো ফ্রি কিলটাও নিয়ে নিছি। তো এবার সামনে যাব। দেখতে দেখতে আমার 2 নাম্বার প্লেয়ারটা এলিমিনেটেড হয়ে গেছে। তো এখন তাকে আবার রিভাইভ দিতে হবে। তো সামনে যাই আগে তাকে রিভাইভ দিয়ে নিই, তারপরে এইখান থেকে হালকা পাতলা একটু লোড করব। আজকে আমার কথা কেমন জানি একটু জড়াই যাচ্ছে। তো এইখান থেকে হালকা পাতলা লোড করব। সবাই গেম প্লে দেয় তাদের স্কট নিয়ে, স্কটের সঙ্গে কথা বলে গেম প্লে করে, তারপর সেটা ভিডিও বানাই। কিন্তু যেহেতু আমার কোনো স্কট নাই, তো আমি হচ্ছে অন্যান্যদের সঙ্গেই বেশি খেলি। তো তার জন্য আমি নিজের মতো করে খেলি, তারপরে তাদের সঙ্গে নিজের মতো একটা ভিডিও বানাই। আর কি বলবো, স্কট না থাকলে যা হয় আর কি। এদিকে আমার টিমমেট একটাকে মারছে, 2 নাম্বারটাকে মাত্র রিভাইভ দিছি, ওইটা আবারও নক হয়ে গেছে, কি আর করার।
আমার সামনে এনিমি, আমি একাই, আমার টিমমেট একটাও আমার পাশে নাই। তো আমি এখান থেকে ফায়ার দেওয়ার চেষ্টা করি, দেখি মারতে পারি কিনা। একই সমস্যা, বুঝতেছি না ভাই এটা গ্লিচ দিচ্ছে নাকি নেট সমস্যা করতেছে, কোনোটাই বুঝতে পারতেছি না। এই দেখেন আমার প্রায় মাইরাই দিছে। আগে একটা মেডিকেট করে নিই, মেডিকেট করে এবার সেফ জন্য তো কি বলে, হ্যাঁ কভারে যাওয়ার চেষ্টা করি। আজকে কথাগুলো কেমন জানি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না। তো আমি এখান থেকে মেডিকেট আর একটা করে নিলাম, করে নিয়ে এবার সামনের দিকে যাব, দেখি এনিমিটাকে মারতে পারি কিনা। আর সবাই আমার ভিডিওটাকে দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমাকে মেরে দিছে। তো এখানে আমার একটা টিমমেট লুট করতেছে, এত জুনের মধ্যে পড়ছে। আরেকটা এইখানেই আছে, দেখি রিভাইভ দেয় কিনা, দেখা যাক 3 নাম্বার কাকে রিভাইভ দেয়। তো এইখান থেকে আমার আর কি প্রচুর পরিমাণে রাগ হয়েছিল, যার জন্য আমিও তাদের একটু রাগ করছিলাম। কারণ 2 নাম্বারটা বারবার মারা যাচ্ছে, যতবার মারা যাচ্ছে ততবারই রিভাইভ দেওয়া হচ্ছে, কিন্তু নামার পরপরই মারা যাচ্ছে, তারপরেও বারবার শুধু তাকেই রিভাইভ দিচ্ছে। যার জন্য আমি তাদেরকে একটু কথা শোনাই যে বারবার মারা যাচ্ছে তাকে কেন রিভাইভ দিচ্ছ। দেখেন দেখতে দেখতে এখনই 2 নাম্বারটা আবারও মারা যাবে। তো যেহেতু আমি তাদেরকে একটু রাগ করছিলাম, তার জন্য 1 নাম্বার প্লেয়ারটা পিকেতে যায়, আমাকে রিভাইভ করে দিতে যায়। তো দেখেন বলতে বলতে 2 নাম্বারটা আবারও মারা গেছে। আমার একটু ঠান্ডা লাগছে, যার জন্য বারবার কাশি দিচ্ছি। তো 1 নাম্বার প্লেয়ারটা আমাকে নামাই দিছে। আমি এখান থেকে সামনে একটা এনিমি গেছে, যার জন্য কোনোই, তো দেখি গাড়ি নিয়ে 2টা এনিমি আসছে, আর আমার কাছে তেমন একটা গানও নাই, শুধু একটা শর্ট গান আছে। তাই আমি এইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতেছিলাম। এখান থেকে আমি সোজা নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে ওইখান থেকে একটা গান নিব। একটা না একটা গান তো থাকবে অবশ্যই। এই যে 2 নাম্বারটাকে রিভাইভ দিছে, 2 নাম্বারটা আবারও মারা গেছে, মানে কি বলবো। তো ভাবলাম যে কোনো একটা প্লেয়ারকে রিভাইভ করে আসি, তার জন্য এখানে আস্তে আস্তে একটা প্লেয়ার আমাকে মারতেছে। তো আমি এই প্লেয়ারটাকে নক করে দিই, তারপর ফিনিশও করে দিছি। তো পুচিনোকে টোকেন আছে, যার জন্য আমি পুচিনোকে আসি, যে এইখান থেকে টোকেন কালেক্ট করে একজনকে হইলেও নামাই দিব। তো পিছে থেকে আমাকে ফায়ার দিছে, আমার যেহেতু এইচপি কম, তার জন্য আমি আগে একটা মেডিকেট করে নিচ্ছি, আরও একটা মেডিকেট করে নিলাম। তো আমি পিছে ফাইট নিব না, ফাইট না নিয়ে হচ্ছে সামনে যাব। সামনে যাই একটা এনিমি বলতেছি কেন ভাই, আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার চেষ্টা করব। তো আমার সবচেয়ে বড় ভুলই এটা ছিল যে রিভাইভ দিতে যাওয়া, পিছে থেকে ফায়ার করতেছে। তো আমি যেভাবেই হোক দেখি রিভাইভ করতে পারি কিনা। তো আমি এইখান থেকে গ্লোয়াল তো ঠিকই ফেলাই, কিন্তু পিছে যে ফাঁকা থাকে এটা আমি খেয়াল করিনি, যার জন্য এনিমি এসে আমাকে মেরে দিছে। তো 1 নাম্বার প্লেয়ারকে নামাই দিছি, সে এখন দেখি কি করে। আমার এই প্লেয়ারটাও মারা যাবে, ভুইয়া হবে না, যার জন্য আমি আর ভিডিওটা করবই না। ভিডিওটা করার প্রতি থেকে মনটাই উঠে গেছে। তো সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।